বাংলা শস্য বীমার রবি মরশুমের আবেদন শুরু হয়েছে। যারা কৃষক বন্ধু রয়েছেন, রবি মরশুমে বিভিন্ন ফসলের চাষ করছেন, তারা রবি মরশুমের ফসল বীমার অর্থাৎ বাংলা শস্য বীমার আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে এবং এই যে ফর্মটা দেখছেন, এটা হচ্ছে শস্য বীমার আবেদন ফর্ম। এই শস্য বীমার আবেদন ফর্মে আপনাকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলো এর সাথে অ্যাটাচ করে আপনার কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন, বিস্তারিত জানবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন শস্য বীমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, এই ফর্মে আপনারা যে সমস্ত শস্যের জন্য আবেদন করতে পারবেন সেগুলো প্রথমেই উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ, এই সমস্ত ফসলের জন্য আপনারা এই ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন। যে ফর্মটা আপনারা এডিও অফিস বা কৃষি দপ্তরের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন, বা কাছাকাছি যে দুয়ারে সরকার আসছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেও সংগ্রহ করে সেখানেই জমা করতে পারবেন। এবং অন্য সময় আবেদন করতে চাইলে আপনার যে কৃষি দপ্তরের অফিস রয়েছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন এবং এই ফর্মটা সংগ্রহ করে এটাকে ফিল আপ করে সঙ্গে ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন, সেখানেই জমা করবেন। এখানে প্রথমত কৃষকের নাম লিখতে হবে, তারপরে পিতা মাতা অভিভাবকের নাম, তারপরে আসছে বয়স কত, লিঙ্গ, এখানে আপনি টিক মার্ক দেবেন স্ত্রী পুরুষের সেই ক্ষেত্রে, ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম্বার আবশ্যিক রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে। তফসিলি জাতি, উপজাতি, সাধারণ, ওবিসি, সেগুলোর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ঘরে টিক দেবেন। মোবাইল নাম্বার সঠিকভাবে এন্ট্রি করবেন, আপনার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা এবং কেসিসি আছে কিনা, কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে ইয়েস করবেন অথবা নোতে টিক দেবেন। তারপরে কৃষক বন্ধু আইডি নাম্বার। কৃষক বন্ধু আইডি নাম্বার অনলাইন থেকেই সার্চ করে পাওয়া যায়, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কৃষক বন্ধু আইডি নাম্বার সার্চ করে নিতে পারবেন। এরপরে প্রস্তাবিত ফসলের বিবরণ আপনাকে লিখতে হবে। পরপর যে ঘরগুলো দেওয়া রয়েছে সেইভাবে আপনাকে লিখতে হবে। প্রথমেই ফসলের নাম, তারপরে আপনার ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা ও জেল নাম্বার এগুলো লিখে দেবেন, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং বীমা প্রস্তাবিত এলাকা একর, অর্থাৎ একরই দেখবেন আপনার পর্চাতে লেখা থাকবে যে পরিমাণে জায়গা, সেটা আপনি একরের ঘরে লিখে দেবেন। তারপরে নিজস্ব জমি নাকি ভাগ চাষ সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। নিজের জমি হলে নিজস্ব জমি লিখবেন এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ, কত তারিখ নাগাদ আপনি ফসল রোপণ করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আসছে আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার যুক্ত রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দেবেন। এখানে প্রথমেই কৃষকের নাম দিতে হবে, অর্থাৎ ব্যাংক পাসবুকে যে নাম রয়েছে সেটা লিখবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন। অর্থাৎ এই যে ফর্মটা শেষ হলো এখানে দেখছেন, এরপরে আপনার কি কি তথ্য এখানে দিতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে বর্ণনা করা রয়েছে। অর্থাৎ কেওয়াইসি ডকুমেন্ট হিসাবে আপনার ভোটার আধারের জেরক্স দিতে হবে, ব্যাংক পাসবুকের জেরক্স দিতে হবে এবং খতিয়ান বা পর্চার জেরক্স, যদি পর্চা না থাকে দলিলের জেরক্স, এগুলো আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে জেরক্সগুলো। এবং নিচে দেখুন আপনার কৃষকের সই করার অপশন রয়েছে, এখানে কৃষকের সই করবেন এবং সাক্ষীর সই এখানে দিলেও হবে, না দিলেও হবে। এরপরে নিচের দিকের যে অংশটা রয়েছে এটা প্রাপ্তি স্বীকার, অর্থাৎ এই অংশটা আপনাকে রিসিভ কপি হিসাবে দেওয়া হবে। এবার এখানে বলে দিই, আগের বছরগুলোতে দেখেছেন ফর্মগুলোতে আপনাদের যদি দাগ নাম্বার বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি লেখার এখানে সমস্ত দাগ নাম্বারগুলো লেখার জায়গা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে দেখুন পিছন দিকে এখানে আরো বিভিন্ন দাগ নাম্বার আপনি এখানে লিখতে পারবেন। পুরো পাতাটাই ছক করা রয়েছে, একের অধিক আরো বিভিন্ন দাগ থাকলে সেগুলো আপনি এই পিছন পাতায় সমস্ত বিবরণটা লিখে এখানে নিচে সই করে দেবেন। তো এখানে বুঝতে পেরেছেন, এই ফর্মটা আপনি সংগ্রহ করবেন কৃষি দপ্তরের অফিস থেকে বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে। ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার কৃষি দপ্তরের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন।